নমস্কার, আজকে আমরা বানাবো ফিশ বারবিকিউ। সেজন্য আমরা কিছু কিছু মশলা নিয়ে নিয়েছি। চান্দা মাছে আজকে আমরা বানাবো। দেখেন, এই যে রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি চিল্লি, লবণ, জিরা পাউডার, লেবুর রস আর তেঁতুল, আর নিয়েছি সরষের তেল, ভিনিগার, আর নিয়েছি শস্য বাটা। এখন আমরা এই মাছগুলি ওই ভিনিগার দিয়ে ধুয়ে নেবো। ভিনিগার দিয়ে ধুইলে তোমার একটা ব্যাড স্মেল থাকে, সেটা তোমার আসবে না। আমি আগে এই মাছগুলি এইখানটায় এই বাটিতে নিয়ে নেব। এখন এই যে আমি এখন এই ভিনিগারটা এর দিয়ে দেবো। এটা আমি মাখিয়ে নেবো। পুরো আমি একটা করে আবার এখানটায় রেখে দেবো। রাখার পরে আর আমি এটা 5 মিনিট অবধি এরকমই রাখবো। আমি এটা 5 মিনিট অবধি রেখে দেবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এখন আমি এই মাছগুলি ধুয়ে নেব। আপনারা এটা কোনো মাছ আপনারা দিতে পারবেন, যেরকম তেলাপিয়া, কোরাল, আর অনেক ধরনের মাছ। আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা রেখে দেবো। আমি মাছগুলো ধুয়ে নিয়েছি। এখন আমি মশলা বানাবো। আমি 1 চামচ রসুন বাটা নিয়ে নিচ্ছি, আর 1 চামচ আদা বাটা। এবারে আমি 1 চামচ লঙ্কা পাউডার নিয়ে নিয়েছি, আর লবণ 1 চামচ। এবারে আমি শস্য বাটা নেব 1 চামচ। এবারে আমি জিরা পাউডার নেব 1 চামচ। এবারে আমি নেব তেঁতুলের পাল্প 1 চামচ, আর 2 চামচ তেল, সরষের তেল। আর আমি 2 চামচ আমি ফুল লেবুর রস নিয়ে নিয়েছি। এখন আমি এই মশলাটাকে মাখাবো। এখন আমি এই মাছগুলি মাখায় রেখে দিয়েছি। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রাখবো। যদি আপনারা বেশি সময় রাখেন তো আপনারা এটাকে ফ্রিজে রাখবেন। আর আমি যে সময় বানাবো আর সেই সময় আমি দেখাবো। এখনের জন্য টাটা। এখন আমরা এই মাছ দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে, আর আমি এর উপর দিয়ে সরষের তেল দিয়ে দেবো।
এখন আমরা এই বারবিকিউ হয়ে গেছে, এখন আমরা এটা দেখতে পাচ্ছি কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি পেঁয়াজ আর লেবু আর মরিচ দিয়ে একটু ডেকোরেশন করেছি, আপনারাও এটা ট্রাই করবেন, দারুণ লাগে। আর নেক্সট ভিডিওতে দেখা হবে। আর আপনার আমাদের চ্যানেল লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিন। থ্যাংক ইউ।